আমাদের এলাকায় প্রচলন আছে স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়। এরপর কবর দেওয়া হয়। এটা সুন্নাহসম্মত আমল কিনা? আমি যদি কোরআনের রেকর্ড ছেড়ে তা শুনতে শুনতে অন্য কাজ করি, তবে কি সেটা কোরআনের আদবের খেলাফ হবে কিনা? আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন। দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে। বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি। এটা করা যাবে কিনা? অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? নাহলে ঠোঁট বন্ধ রেখে কসম করলে তা কি কসম হবে? আমাদের এলাকায় প্রচলন আছে স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়। এরপর কবর দেওয়া হয়। এটা সুন্নাহসম্মত আমল কিনা? উত্তর হলো যে শরিয়া এরকম কোনো নামাজের কথা আমাদেরকে বলেনি। অতএব স্বামীর মৃত্যুর পর তাকে যথাযথ নিয়মে দাফন করা হবে। স্ত্রী যথাযথ নিয়মে তিনি ইদ্যত পালন করবেন, সুখ পালন করবেন। ৪ মাস ১০ দিন পর্যন্ত তিনি বিয়ে বসবেন না এবং একান্ত প্রয়োজন না হলে বিভিন্ন জায়গায় যাওয়া, সাজগোজ করা এগুলো থেকে তিনি বিরত থাকবেন। এটাই হলো শরিয়া নির্দেশনা। এর বাইরে স্বামীর মৃত্যুর পর দাফনের আগে বা দাফনের পরে আলাদা করে ২ রাকাত নামাজ নতুন কাপড়ে পড়তে হবে, এরকম কোনো ধারণা ইসলামে মোটেই দেয়া হয়নি। এই নামাজ যদি কোথাও এরকম নিয়ম করে পড়ানো হয়, তাহলে সেটা বরং বেদাত এবং ইসলামের নামে নকল এবং ভুয়া জিনিসে পরিগণিত হবে, যেটা সবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে। আমি যদি কোরআনের রেকর্ড ছেড়ে তা শুনতে শুনতে অন্য কাজ করি, তবে কি সেটা কোরআনের আদবের খেলাফ হবে কিনা? আপনি কোরআনের রেকর্ড ছেড়ে যদি পরিপূর্ণ মনোযোগ সেদিকে দেন, অন্য কোনো কাজ না করেন, সেটা হবে কোরআনের প্রতি সবচেয়ে বড় আদব এবং শিষ্টাচার এবং সবচেয়ে বড় কোরআনের প্রতি সম্মান প্রদর্শন। আর যদি অন্য কাজ করলেও আপনার পূর্ণ মনোযোগ আছে তেলাওয়াত শোনার প্রতি, তাহলে সেক্ষেত্রে সেটাও একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আপনি অন্য কাজ করছেন, এদিকে তেলাওয়াত চালু করে রেখেছেন, মনোযোগটা পরিপূর্ণ তেলাওয়াতের দিকে নেই, কখনো শুনছেন, কখনো অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, অন্য কথা বলছেন, তাহলে এটা অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত শোনা এর যে আদব রয়েছে, এর যে শিষ্টাচার রয়েছে, সেটার পরিপন্থী হবে। আল্লাহর কালামের প্রতি আমাদের যে আজমত এবং শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটির পরিপন্থী কোনো কাজ করা আমাদের উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন। দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে। বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি। এটা করা যাবে কিনা? একটি হাদিসে কবরকে আলোকিত করতে নিষেধ করা হয়েছে। এখানে উদ্দেশ্য হলো কবরের উপরে অহেতুক যে লাইটিং করা হয় এবং আলো জ্বালিয়ে রাখা হয়, মোমবাতি ইত্যাদি চালু করে রাখা হয়, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাজারিতে যেটি হয়ে থাকে, এটি হাদিসের আলোকে সুস্পষ্টভাবে করা যাবে না এবং নিষিদ্ধ কাজ। তবে কবরস্থানে কবর জিয়ারতকারীরা যাতায়াত করলে তারা যেন জিয়ারত করতে পারেন এবং দেখতে পান, বা কবরস্থানে আপনার আজকাল লাশ চুরির মতো ঘটনা, লাশের কাফন চুরির মতো ঘটনাও ঘটছে, সেগুলো যেন না হয়, এজন্য জায়গাটাকে একটু সবাই যেন দেখতে পায়, দৃশ্যমান রাখতে পায়, তার জন্য প্রয়োজনীয় লাইট কবরস্থানে জ্বালানো, সেটা কিন্তু করা যাবে। সেটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। সেটা অংশ হিসাবে আপনি যদি লাইটিং করতে পারেন, সেটা জায়েজ আছে। অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? অন্যের বাচ্চাকে দুধ পান করাবার জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে দুধ পান করানো না করানো এটা তার এখতিয়ারভুক্ত বিষয় এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরও দাম্পত্য জীবনে যেন কোনো প্রকার অশান্তি তৈরি না হয়, সেজন্য এই সমস্ত ইস্যুগুলোতে স্বামী স্ত্রী পরস্পর এর মধ্যে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ এবং ভালো। স্বামীর উচিত যেমন স্ত্রীকে তার কোনো অধিকার থেকে বঞ্চিত না করা, তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া। স্ত্রীর উচিত যথাসম্ভব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সুবিধা অসুবিধার দিকগুলোকে সবসময় বিবেচনায় রাখা। প্রশ্ন হলো, ঠোঁট বন্ধ রেখে কসম করলে তা কি কসম হবে? ঠোঁট বন্ধ রেখে যদি মুখে উচ্চারণ করা ছাড়া কসম করেন, সেটা কসম হিসাবে বিবেচিত হবে না। আ আ বিধায় কসম হবে তখনই যখন আপনি নিজে কানে শুনেছেন। এতটুকু আওয়াজ অন্তত হয়েছে, আপনার কসমের বাক্যগুলো উচ্চারণ করেছেন, তাতে কসম হিসাবে গণ্য হবে। আর তা না হলে শুধু ঠোঁট বন্ধ করে আপনি কসমের কথা বললেন, সেটা আসলে কোনো আওয়াজ সৃষ্টি হলো না, একরকম মনে মনে বলার মতো হলো। এর ফলে কিন্তু কসম হবে না।